আমাদের যে মায়েরা বা যে দিদিরা বা যে বোনেরা জীবনে তাড়াতাড়ি খুব বড় হয়ে যান, খুব কম বয়সে সংসারের মতো ভয়ঙ্কর একটা পাহাড়ের দায়িত্ব যাদের মাথায় চলে আসে, তাদেরকে খুব কম বয়স থেকে রান্নাঘরে ঢুকতে হয়। এবং রান্নাঘরে যাওয়ার পরেও ওই রান্নাঘরের গ্যাসের ব্লু লাইটের এফেক্টটা, থার্মাল এফেক্টটা তাদের গলায়, মুখে, স্কিনে পড়তে থাকে, এবং যেটাও তাদের স্কিনের কোলাজেনের অপূরণীয় ক্ষতি করে। এবং তাদের স্কিন কিন্তু মারাত্মক রুক্ষতার শিকার হয়, বিশেষ করে মুখের অংশটা আর গলার অংশটা। এই জায়গাটা ড্রাইনেস চলে আসে একটা পার্মানেন্টলি। তারা তো বোঝেন না যে আমি কি করছি এটা, এবং এরপর আমার স্কিনটা কোন জায়গায় যাবে। তো এই সবটারই তারা কিন্তু খুব কোলাপস থাকে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ত্বকের রুক্ষতাকে যদি সরাতে যেতে হয়, দুটো অপশান আছে। আগামীকাল বোর্ডের পরীক্ষা, সে কি তার আগের দিন থেকে পড়াশুনো শুরু করবে, নাকি সে সারাটা বছর পড়াশুনো করবে? অবশ্যই সারাটা বছর করবে পড়াশুনো, যদি সে সিরিয়াস স্টুডেন্ট হন। তো যিনি নিজের স্কিনকে ভালোবাসেন, তিনি কিন্তু শীতকাল এলো মানে কোনো একটা ডিজেল বা পেট্রোল মিশ্রিত একটা বিজ্ঞাপন দেখে ফিডিং বোতলের মতো একটা বোতলের বডি অয়েল নিয়ে মাখতে শুরু করবেন না। তিনি কিন্তু জানেন যে আমার ত্বকের রুক্ষতা এসেছে, মানে আমার সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম সিক্রেশন কমছে, আমাকে এমন কিছু ইউজ করতে হবে যেটা আমাদের স্কিনের পিএইচটা, ব্যালেন্সটা মেনটেন করে আমার সিবাম সিক্রেশন বন্ধ হয়ে গেছে সেই জায়গাটাকে নর্মাল করবে।